ঐতিহাসিক নাটক মঞ্চের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জুলাই যোদ্ধারা, বাংলাদেশের আপামর জনগণ আজকে একটি ঐতিহাসিক নাটকের মুখোমুখি হয়েছে। যে নাটকের প্রযোজনায় ছিল যৌথভাবে বিএনপি এবং ছাত্র দল। ছাত্রদল এদেশের মব সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে আজকে নির্বাচন কমিশনার ওইখানে। যদি মবের পুরস্কার দেওয়া হতো, ছাত্রদলকে আজকে পুরস্কৃত করার মতন একটা পর্যায়ে তারা গিয়েছে। আমাদের বড় কষ্ট হয় যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে এই ধরনের মব সৃষ্টি এদেশের মানুষকে, এদেশের ছাত্র সমাজকে হতাশ করেছে। একদিকে বিএনপি মির্জা ফখরুল সাহেব বলল যে তারা নাকি 20 তারিখের নির্বাচনকে স্থগিত করার জন্য কাজ করেছে। নির্বাচন কমিশন আবার পুনরায় রায় দিয়েছে। এটা বিএনপির বড় কষ্ট লেগেছে। অন্যদিকে তারা মব সৃষ্টি করে তারা সেখানে নির্বাচনকে আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে হাইকোর্টে বিএনপির যারা নেতৃস্থানীয় আইনজীবী তারা রিট করে তাদের মাধ্যমে এই নির্বাচনকে স্থগিত করা হলো। ক্যাম্পাসে একদল ছাত্রদল দেখলাম তারা আবার ঘোষণা করছে যে কেন্দ্র ছাত্রদলকে আমরা অনুগত করব না। আবার বিএনপি বলছে, একদল শিক্ষক বলছে যে এই নির্বাচনে আমরা সহযোগিতা করব না। এদেশের মানুষের সামনে এই ধরনের তামাশা এদেশের মানুষ আর দেখতে চায় না। এই ধরনের নাটক মঞ্চস্থ করত শেখ হাসিনা। আমরা জুলাইয়ে দেখেছি সারাদিন তারা মানুষ হত্যা করত, আর গণভবনে সাংবাদিক দেখেছি নানান ধরনের নাটক শুরু করত। তারা বিটিভিতে যে কান্নাকাটি শুরু করত। এটা ছিল শেখ হাসিনার কালচার, এটা ছিল ফ্যাসিজমের কালচার। সেই কালচার বর্তমান সময়ে এই বিএনপি ধারণ করতে যাচ্ছে। বিএনপিকে আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই, আপনারা যদি ফ্যাসিজম গ্রহণ করতে চান আপনারা ঘোষণা করুন যে আমরা ফ্যাসিজম গ্রহণ করছি। তাহলে এদেশের ছাত্র সমাজ তারাও সিদ্ধান্ত নেবে ফ্যাসিজমকে কিভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়।